বর্তমান বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসাবে ইউরোপিয়ান কান্ট্রি অথবা ইউরোপ আমেরিকা বলেন যে কোনো ভালো কোনো কান্ট্রিতে স্টাডি করা আসা মানেই তাদের মেন টার্গেট থাকে হচ্ছে লাইফকে ডেভেলপ করা এবং লাইফ সেটেল করা সেই দেশেই। সবারই টার্গেট থাকে ভালো একটা ক্যারিয়ার গড়া এবং ক্যারিয়ারকে এই দেশে সেট আপ করা, এবং কারোরই ইচ্ছা থাকে না বাংলাদেশে ব্যাক যাওয়া। সো এই ভিডিওতে থাকছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অথবা মাস্টার্স হোক বা ব্যাচেলর ডিগ্রি হোক, ডিগ্রি কমপ্লিট করার পর আপনাকে বাংলাদেশে ব্যাক যেতে হবে, নাকি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর লিথুনিয়ার সরকার আপনাকে সিটিজেনশিপ দিবে, নাকি আপনাকে আজীবনই আপনার টিআরপি রিনিউ করে করে চলতে হবে। সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে আশা করছি। সো গ্রাজুয়েশন কমপ্লিট থেকে শুরু করে পাসপোর্ট পাওয়া পর্যন্ত সব কিছু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। সো এখানে প্রথম স্টেপ হচ্ছে, আপনি যদি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় এসে থাকেন তাহলে আপনাকে বাধ্যতামূলক গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবেই। এটা হোক ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক, আপনাকে অ্যাটলিস্ট ডিগ্রিটা কমপ্লিট করা লাগবে। আদারওয়াইজ আপনি যে এখানে পার্মানেন্ট রেসিডেন্স, সেই পার্মানেন্ট রেসিডেন্সটা পাবেন না। প্রথমে বলি লিথুনিয়ার যে পার্মানেন্ট রেসিডেন্সের রুলস, সেটা লিথুনিয়াতে পার্মানেন্ট রেসিডেন্স পাইতে হলে প্রথম দুইটা যে বড় নিয়ম সেটা ফলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আপনাকে 5 বছর এই লিথুনিয়াতে থাকা লাগবে, 5 বছর কন্টিনিউয়াসলি বাধ্যতামূলক থাকা লাগবেই, এবং আপনি লিথুনিয়ার বাইরে থাকতে পারবেন ম্যাক্সিমাম 6 মাস, মানে 6 মাসের বেশি আপনি লিথুনিয়ার বাইরে গিয়ে থাকতে পারবেন না। তাহলে আপনার পিআরের যে 5 বছরের টাইম, সেই টাইমটা কাউন্ট হবে না। এবার আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, মানে আপনি যেদিন থেকে লিথুনিয়াতে আসবেন সেদিন থেকে কাউন্ট হবে আপনি 5 বছর লিথুনিয়াতে থাকতে হবে। 5 বছর আপনি লিথুনিয়াতে থাকলেন, থাকার পর আপনাকে তো অবশ্যই লিথুনিয়ান A2 লেভেল জানা লাগবে, মানে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজের A2 লেভেল পর্যন্ত জানা লাগবে, এবং 5 বছর হয়ে গেল আপনি থেকে যাবেন। পরবর্তীতে আরেকটা আছে কনস্টিটিউশন, মানে এইখানের যে পলিসি ল, এই ব্যাপারে একটা এক্সাম দেওয়া লাগে, এটা আপনি পেরে যাবেন। এই ব্যাপারে এক্সাম দিয়ে পাশ করলে সেটা লাগবে। পরবর্তীতে আছে হচ্ছে স্পিকিং টেস্ট। আপনার যে লিথুনিয়ান লেভেল যে A2 লেভেলটা কমপ্লিট থাকছে, সেখানেই তো আপনার স্পিকিং টেস্টটা আসলে হয়েই যাচ্ছে আগে থেকেই। সো এটা কমপ্লিট হইলে তখন আপনি এলিজিবল হবেন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য। সো এটা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার সকল যে 5 বছরের আপনার যে রেকর্ডগুলা, সব রেকর্ডগুলা কাউন্ট হবে। সব রেকর্ডগুলা কাউন্ট করার পর তারপরে আপনার সব কিছু যে অ্যাপ্লিকেশন এবং সব কিছু তারা অবজারভেশনে রাখবে। অবজারভেশনে রাখার পর তাদের কাছে যদি মনে হয় যে না, আপনার সকল ডকুমেন্টস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে তারা পার্মানেন্ট রেসিডেন্স দিয়ে দিবে। সো এখানে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য কি করতে হবে সেটা তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনাকে A2 লেভেল জানা লাগবে, এবং গ্রাজুয়েশনের জন্য আসলে সেই গ্রাজুয়েশনটা কমপ্লিট করা লাগবে, এবং 5 বছর লিথুনিয়াতে কন্টিনিউয়াসলি স্টে করা লাগবে। এবং আপনার যে ব্যাংক স্টেটমেন্ট হিসাবে আপনাকে একটা জব দেখাতে হবে যে আপনি এখানে যে সার্ভাইভ করবেন, কিভাবে সার্ভাইভ করবেন। এখানে সার্ভাইভ করতে হলে তো আপনাকে খরচটা বহন করতে হবে, লিভিং এক্সপেন্স। এই লিভিং এক্সপেন্সের জন্য আপনাকে একটা জব দেখাতে হবে। যদি আপনি জবটা দেখাতে পারেন তাহলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা বললাম। এবার আপনাকে করতে হবে কি, যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, ব্যাচেলর অথবা মাস্টার্স, এটা কমপ্লিট হওয়ার পর আপনার যদি ব্যাচেলর কমপ্লিট করে থাকেন তাহলে 1 বছরের জন্য আপনাকে জব সিকার টিআরপি দেবে। এই জব সিকার মানে হচ্ছে আপনি লিথুনিয়াতে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন এবং এই লিথুনিয়াতে ভালো একটা কর্পোরেট লেভেলে জব করার জন্য আপনি এলিজিবল। সেই জন্য আপনাকে জব সার্চ করার জন্য আপনাকে 1 বছরের টিআরপি দেওয়া হবে। এই 1 বছরের ভিতরে আপনি যদি লিথুনিয়াতে জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এখানে আপনার টিআরপি কন্টিনিউ করতে পারবেন, এবং সেইটার এগেনস্টে যদি আপনি জব পেয়ে থাকেন তাহলে সেই জবের থ্রুতে আপনি লিথুনিয়াতে স্টে করতে পারবেন। এবার এইভাবেই আপনি প্রথমে, ফর এক্সাম্পল, আপনি 3 বছরের ব্যাচেলর ডিগ্রি করলেন এবং আর 1 বছরের জন্য আপনাকে জব সিকার টিআরপি দেওয়া হবে। সো এখানে চলে গেল 4 বছর, মানে 4 বছর আপনি ইজিলি থাকতে পারতেছেন লিথুনিয়াতে। এবার আপনি যদি কোনো জব ম্যানেজ করতে পারেন তাহলে সেই কোম্পানি আপনাকে ইনভাইটেশন দিবে
সেই ইনভাইটেশনের থ্রুতে আপনি লিথুনিয়াতে বাকি 1 বছর বসবাস যদি করতে পারেন লিগালি, বসবাস করার পর তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করে দিবেন। এবার আপনি রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করলেন এবং পার্মানেন্ট রেসিডেন্স পেয়েও গেলেন। এবার আপনি যদি লিথুনিয়াতে পিআর পেয়ে যান, পেয়ে গেলে তখন আপনি জব আছে নাকি আপনি ইউনিভার্সিটির উপরে ডিপেন্ডেন্ট, মানে কার উপরে ডিপেন্ডেন্ট, ইট ডাজেন্ট ম্যাটার। মানে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেলে ব্যাপারটা এমন, বাংলাদেশে যেরকম আমরা এনআইডি কার্ড ছাড়া তারপর পাসপোর্ট ছাড়া যেভাবে থাকি, লিথুনিয়াতেও ঠিক সেইভাবে এনআইডি কার্ড ছাড়া বাংলাদেশি নাগরিক বাংলাদেশে যেরকম থাকে, লিথুনিয়াতেও এরকম এনআইডি কার্ড ছাড়া লিথুনিয়ান নাগরিক যেভাবে থাকে ঠিক একইভাবে। বিষয়টা হচ্ছে এমন পার্মানেন্ট রেসিডেন্স। এখানে আপনার এখন পার্মানেন্ট রেসিডেন্স আছে। পার্মানেন্ট রেসিডেন্স থাকার পর এই পার্মানেন্ট রেসিডেন্সের থ্রুতে আপনি বাকি 5 বছর যদি থাকেন, তাহলে তারা আপনাকে সিটিজেনশিপ কার্ডটা দিয়ে দিবে, সিটিজেনশিপ দিয়ে দিবে। মানে আপনার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হবে আপনি জব সিকার পাবেন এবং পিআর পেয়ে যাবেন। পিআর সাধারণত 5 বছরের দিয়ে থাকে। সো 5 বছরের পিআর যখন দিয়ে দিবে তখন আপনি তো ইজিলি 5 বছর কাটাই দিতে পারবেন লিথুনিয়াতে। সো 5 বছর যখন কাটাই দিবেন তখন লিথুনিয়ার গভর্নমেন্ট আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। আপনি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যদি জড়িত না থাকেন তাহলে তারা সিটিজেনশিপও দিয়ে দিবে। আর সিটিজেনশিপ পাইলে তো আপনার পাসপোর্ট এমনিই পেয়ে যাবেন ইজিলি। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে প্রথমে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপরে জব সিকার টিআরপি দিবে। সেই টিআরপির থ্রুতে আপনি 5 বছর আপনি স্টে করবেন। এটা আপনি ওয়ার্ক পারমিটের থ্রুতেও হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।